আর একদিকে হলো বন্ধন হলো বেহাই, তার কারণ নিজের স্বামীর সহিত অত হাসাহাসি করেন না। আর আপনাদের এখানে জানি না, আমাদের আসামের জমিনে যখন বন্ধনের সার আসে, বন্ধনের সার মাঝখানে বসে আর মেয়েরা চারপাশে বসে সুন্দর আলোচনা হাসাহাসি। আল্লাহর নবী বলেছেন, তোমরা শৃঙ্গার করবে, সুন্দর করে নিজেকে সাজাবে স্বামীর জন্য। স্বামী যেভাবে তোমাকে সাজতে বলে সেই হিসেবে তুমি সাজো, কোনো অসুবিধা নাই সে বাড়ির ভিতরে। আর বাহিরে যখন যাও তোমার শৃঙ্গার লাগবে না, অত সাজন গজনও লাগবে না। কিন্তু দেখা যায় আমরা উল্টাটা করি, স্বামীর সহিত আমাদের কোনো ভালোবাসা নাই, কোনো শৃঙ্গার নাই, কোনো ভর্তি ভাষা নাই। আর যখন বাহিরে যখন যাই তখন আমাদের পুরাপুরি সাজগোজ হয়ে থাকে। না না, সেটা করা যাবে না। যার জন্য দেখা গেল উম্মে সুলাইম স্বামী আসবে নিজেকে সুন্দর করে সাজিয়েছে। আর স্বামী যখন এসেছে, খাবার দাবার হয়ে গেল, বেডরুমে যখন গেছে, বিবি রে ছেলে কোথায়? বলে ছেলে আগের চাইতে ভালো আছে। অথচ ছেলে মারা গেছে, বলতেছে ছেলে আগের চাইতে ভালো আছে। রাত্রে থাকলেন, স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর মাঝখানে মিলন হয়ে গেল। উম্মে সুলাইম এবং তালহা মিলন হয়ে গেল। সকাল বেলায় গোসল সেরে ওযু করে যখন স্বামী মসজিদ নববীতে যায়, তখন স্ত্রী বলতেছে, স্বামী গো, তোমার কাছে যদি কেউ গচ্ছিত মাল রাখে, জমা মাল রাখে, সেটা যদি ফিরিয়ে নেয় তোমার কি কোনো কথা আছে? না না না, আমি